জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নেত্রকোনা জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা জেলায় এবং নেত্রকোনার বিভিন্ন সংকট সমস্যা এবং তার পাশাপাশি সম্ভাবনার কথাও আমরা দিনব্যাপী তুলে ধরার চেষ্টা করব। তবে নেত্রকোনার সর্বপ্রথম যে সংকটের কথা আসলে বারংবারই জনমনে আমরা শুনতে পাচ্ছি এবং জনগণের কাছ থেকেও যারা রয়েছেন এলাকাবাসী তারা বারংবারই বলছে, সেটি হলো হাসপাতাল নিয়ে অনেক ধরনের অভিযোগ। এখানে যেমন হাসপাতালের নাজুক পরিস্থিতি, তার পাশাপাশি দালালদের দৌরত্ব যেমন আছে, তার পাশাপাশি রেফার বাণিজ্যও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ নেত্রকোনা শহর থেকে কিন্তু ময়মনসিংহ সদরে পাঠানো হচ্ছে বিভিন্ন চিকিৎসার জন্য। সেক্ষেত্রে জনদুর্ভোগ নিয়ে জানতে চাই এবং প্রথমেই আসলে জানতে চাই সবচেয়ে বেশি আসলে এই নেত্রকোনা সদর হাসপাতালে কোন দুর্ভোগের শিকার হচ্ছে না? ধন্যবাদ। এখানে আপনি জানেন যে নেত্রকোনা জেলার মধ্যে 10টি উপজেলা আছে। এখানে আপনার 2টি পাহাড়ি উপজেলা আছে এবং হাওড় অঞ্চল আছে, 4টি হাওড় অঞ্চল। এই মানুষগুলো মূলত সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না বলতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসক সংকট এবং তাদেরকে যে কোনো রোগেই ওখানে গেলে পাঠিয়ে দেওয়া হয় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে। আধুনিক সদর হাসপাতালে এসে তাদের আরও বিড়ম্বনা পোহাতে হয়। এখানেও প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই, অর্ধেকের বেশি পদ শূন্য আছে। আপনি জানেন যে এই হাসপাতালটা 250 শয্যায় উন্নীত করা হয়েছে, কিন্তু আপনার লোকবল সংকট আছে, চিকিৎসক সংকট আছে। এমনকি যে ভবনটা দেখতেছেন এই ভবনটা সম্প্রতি চালু হয়েছে, কিন্তু এখানে আপনার চিকিৎসক নেই এবং প্রয়োজনীয় রোগগুলোর চিকিৎসক নেই। এইটার পাশে একটা মেডিকেল কলেজ আছে, নেত্রকোনা মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও তাদের ব্যবহারিক ক্লাসগুলো করতে পারে না, কারণ আমরা আসলে শুনছিলাম লোকবল সংকটের কথা কিন্তু বারংবারই চলে আসছে। তবে লোকবল সংকট ছাড়াও বিভিন্ন টেস্ট করার ক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধা কি রয়েছে? এখানে আসলে মূলত সব ধরনের সুযোগ সুবিধা এবং লজিস্টিক সাপোর্ট রয়েছে, কিন্তু সেগুলি ব্যবহার করার মতো যে জ্ঞান, সেই জ্ঞান হয়তো কর্মচারীদের মধ্যে একটু কম থাকার কারণে অনেক যন্ত্রপাতি নষ্ট এবং যে কারণে বা ব্যবহারের অযোগ্য, যে কারণে লোকজন অন্যত্র ক্লিনিকে টাকা খরচ করে এই কাজগুলি করতে হয়। সেক্ষেত্রে আসলে সদর হাসপাতালে চিকিৎসা তেমন পাচ্ছে না, প্রাইভেটে ঝুঁকতে বাধ্য হচ্ছেন। তবে আমরা একটু নারীদের স্বাস্থ্য নিয়েও আসলে জানতে চাই, নারী খাতে আসলে জানতে চাই, নারী এবং শিশুদের যে চিকিৎসা রয়েছে সেক্ষেত্রে ছোট্ট করে আসলে জানতে চাই। ধন্যবাদ। যদি নারীদের জন্য আমি বলি, নেত্রকোনা সদর হসপিটালে নারীরা যে আসে তাদের অনেক ক্ষেত্রে হেনস্থার শিকার হইতে হয়। যেমন হচ্ছে গিয়ে আমি এই যে নতুন ভবনটা হয়েছে ওইখানে যদি আমাদের টয়লেটের দিকে যাওয়া হয়, তো একটা টয়লেটের মধ্যে নারী এবং পুরুষ ওরকম কোনো চিহ্নিত করা নাই, যার জন্য দেখা যাচ্ছে নারীও যাচ্ছে পুরুষও যাচ্ছে। সেজন্য দেখা যাচ্ছে যে একটা নারী গিয়ে লজ্জিত হচ্ছে, সেখানে তার গোপনীয়তা রক্ষা হচ্ছে না। তারপর হচ্ছে গিয়ে অনেক নারী অসুস্থ ঠিকই, তাদেরকে পুরুষ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হচ্ছে, যার জন্য নারী তার গোপনীয়তা রক্ষা করতে পারছে না, যেটা আমার মনে হচ্ছে। শিশুদের জন্য যদি বলি, শিশুদের এটা একটা হসপিটাল, এখানে যদি সুন্দর স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকে তাহলে যারা অসুস্থ তারা আরো অসুস্থ হয়ে যাবে। আর আমার এই যে হসপিটালে যদি আসি তাহলে আমরা দেখা যায় যে অনেকে থাকতেই চায় না হসপিটালে, সবাই চলে যেতেছে দৌড়ে, যে হসপিটাল এইদিকে দুর্গন্ধ, ওইদিকে দুর্গন্ধ, অপরিষ্কার এরকম। হসপিটালে আসলে ব্যবস্থাপনা নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের দুর্ভোগ আছে আমরা জানছিলাম। তবে তাছাড়াও আসলে যদি জানতে চাই, হসপিটালে নতুন একটি ভবন তৈরি করা হয়েছে, সেটির ব্যবস্থাপনা আসলে কেমন চলছে? ভবনই তৈরি হয়েছে, শুধু এখানে আপনার যে ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার সেই লজিস্টিক সাপোর্টগুলো নেই, যে কারণে জনদুর্ভোগ চরমে। আপনি স্বাস্থ্য সেবার যে দুর্ভোগ, নেত্রকোনা একটি আধুনিক হাসপাতাল, যে হাসপাতালটিতে মানুষ সব ধরনের চিকিৎসা পাওয়া উচিত। আমি নিজেই ভুক্তভোগীর একজন। গত মাসে আমার সন্তান, একমাত্র ছেলে সন্তানকে নিয়ে আমি হাসপাতালে আসি। স্যালাইন পুশিং করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে বাইরে থেকে একটু স্যালাইনটা ফিট করে নিয়ে আসার জন্য। এই আসলে খুব ছোট ছোট আসলে সূক্ষ্ম ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে সদর হাসপাতালে চিকিৎসা মিলছে না, তাই কিন্তু খরচ যেমন বাড়ছে তার পাশাপাশি দুর্ভোগের শিকারও কিন্তু হচ্ছেন বিভিন্ন নেত্রকোনাবাসী। আমরা আজ সারাদিন থাকবো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস নিয়ে নেত্রকোনায়, পরবর্তীতে আবারও যুক্ত হব ভিন্ন কোনো সংকট এবং সমস্যা নিয়ে।